Welcome to Basic Education. Let's learn together. শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭ নং পৃষ্ঠার একটি অঙ্ক আছে, এটা সমাধানের চেষ্টা করব। দেয়া আছে ৮৯,৭৫৩টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য ১,৯৯৯ টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। এই অঙ্কটি এখানে গুণ অবস্থায় দেয়া আছে, এটা গুণ করলেই আমাদের মোট খরচ বের হবে। কিন্তু আমরা এই অঙ্কটা এইভাবে না করে আমরা ঐকিক নিয়মে করতে চাচ্ছি। ঐকিক নিয়মে আমরা জানি যে একটা জিনিসের দাম দেওয়া থাকলে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম বের করতে গুণ করতে হয়। এখানে প্রতিটি কম্বল বলতে একটি কম্বল বোঝায়। একটি কম্বলের মূল্য হচ্ছে ১,৯৯৯ টাকা। সেক্ষেত্রে ৮৯,৭৫৩টি কম্বল কিনতে আমাদের কত খরচ হবে। আমরা করছি, এটা হচ্ছে সমাধান। একটি কম্বলের দাম ১,৯৯৯ টাকা। সুতরাং ৮৯,৭৫৩টি কম্বলের দাম ৮৯,৭৫৩ গুণ ১,৯৯৯ টাকা। আমরা এই ৮৯,৭৫৩ এটা আমরা পরে লিখতাম, যেহেতু গুণের বেলায় আমাদের গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেই জন্য যে ১,৯৯৯ এটা সংখ্যাটা ছোট, এটা দিয়ে গুণ করলে সহজ হবে, সেই জন্য আমি এটা পরে লিখেছি। কিন্তু ভাগের ক্ষেত্রে এই পাশে যে সংখ্যাটা থাকবে সেটা আগে লিখে এই পাশের বাম পাশের সংখ্যাটাকে দিয়ে ভাগ করতে হয়। তো গুণের বেলায় আমরা এইভাবে করছি। তো এইখানে আমি একটা দাগ দিব, দাগ দিয়ে আমি এই গুণটা করব। তো ৮৯,৭৫৩ এটাকে আমি গুণ করব হচ্ছে ১,৯৯৯ দিয়ে। ৩ নং ২৭, হাতে ২, ৫ নং ৪৫ আর ২ ৪৭, ৪৭-এর ৭ নামলো, হাতে ৪, ৭ নং ৬৩ আর ৪-এ ৬৭, হাতে ৬, ৯ নং ৮১ আর হাতের ৬-এ ৮৭, হাতে ৮, ৮ নং ৭২ আর ৮-এ ৮০। আমরা এক ঘর শূন্য দিয়ে নিব, যেহেতু ৯ হচ্ছে দশকের সংখ্যা, এক ঘর শূন্য দিয়ে নিয়ে আমরা এখানে যেহেতু ৯ দিয়ে গুণ করে যে সংখ্যাটা পেয়েছি, এই ৯ দিয়ে গুণ করলেও একই সংখ্যা পাবো, শুধুমাত্র এককের স্থানে একটা শূন্য হবে। তো আমরা এই সংখ্যাটাই দিয়ে নিই, ৭ ৭ ৭ ৭ ০ ৮। এরপরে আমি যেহেতু শতকের ঘরের ৯ দিয়ে গুণ করব, দুইটা শূন্য দিয়ে নিলাম। এখন এই সংখ্যাটাই আমি আবারও লিখব, ৭ ৭ ৭ ৭ ০ ৮। এরপরে ১ দিয়ে গুণ করব, আমি ৩টা শূন্য দিয়ে তারপরে গুণ করব, ৩ ৫ ৭ ৯ ৮। ৭ ৭ ৭ ১৪,
হাতে 1, 3 সাথে 21 আর হাতের 1 22, হাতে 2, 21 আর 3 24 আর 2 26 এর 6, হাতে 2, 7 দুগুণে 14, 19, 21 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16, 16 আর 8 24, হাতে 2, 10, 10 আর 9 19, হাতে 1, 16, 17। এই হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট কম্বলের দাম হচ্ছে 94, 16, 247 টাকা। আমরা এই অঙ্কটি পাশাপাশি গুণ করে করতে পারি। এখানে 89,753, এইটাকে ঠিক রেখে আমি এইটাকে লিখব 2000 বিয়োগ 1। এরপরে আমি 89,753 এর সাথে আমি প্রথমে 200 গুণ করব, 2000 গুণ করব, বিয়োগ চিহ্ন দিলাম। 89,753 এর সাথে 1 গুণ করব। তো এখানে আমি 3টা শূন্য দিয়ে নেই, তারপরে 2 দিয়ে সংখ্যাটাকে গুণ করব। 3 দ্বিগুণে 6, হাতে নাই কিছুই, 5 দ্বিগুণে 10, 10 এর 0, হাতে 1, 7 দ্বিগুণে 14, হাতের 1 15, হাতে 1, 9 দ্বিগুণে 18 আর হাতের 1 19, 8 দ্বিগুণে 16 আর 1 17, বিয়োগ 89,753। তা আমি এটা বিয়োগ করে দিব। বিয়োগ করলে আমার এইটা থেকে 0 থেকে আমি 3 বাদ দিব, 10 থেকে 3 বাদ দিলে 7। তোমরা বিয়োগ করা তোমরা আগের শ্রেণীতে শিখেছ। এটা হচ্ছে 4 থেকে 6 বাদ দিলে 4, এটা 10, 10 থেকে 8 বাদ দিলে 2, এটা হচ্ছে 6, 6 16, 16 থেকে 10 বাদ দিলে 6, হাতে 1, এটা হচ্ছে 10, 10 থেকে 9 গেলে থাকে 1, হাতে 1, এটা হচ্ছে 15, 5, 5 থেকে 1 গেলে 4, তারপরে হচ্ছে 9, 7, 1। এই হচ্ছে, এইভাবে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। তাহলে আমার মোট খরচ হবে 17,94,16,247 টাকা। এরপরে দেয়া আছে 2 নাম্বার। এখানে বলা আছে যে 12,100 গুণ 475। এটাতে বলা আছে যে এটা দিয়ে একটা গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। আমরা বিভিন্নভাবে গাণিতিক গল্প তৈরি করতে পারি। এখানে আমি লিখেছি একটি মুরগির দাম 475 টাকা হলে 12,100টি মুরগি কিনতে কত টাকা লাগবে।
এই গল্পটা আমরা অন্যভাবেও বানাতে পারি। যেমন যদি আমরা বলি যে একটি গ্রামে 12,100টি পরিবার আছে, প্রত্যেক পরিবার 475 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা জমা হবে। তা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা এভাবে একটি নিয়মে লিখলাম যে একটি মুরগির দাম 475 টাকা হলে 12,100টি মুরগি কিনতে কত টাকা লাগবে। তো এটা আমরা সমাধান করব। এখানে একটি মুরগির দাম 475 টাকা। সুতরাং 12,100টি মুরগির দাম 475 গুণ 12,100 টাকা। আমরা গুণটি করছি। 12,100 নিচে হচ্ছে 475। শূন্য দুটো আমি বাইরে রাখলাম আমার গুণ করার সুবিধার্থে। এখন আমি 5 দিয়ে প্রথমে 121কে গুণ করব। 5 একে 5, 5 দ্বিগুণে 10, হাতে 1, 5 একে 5, হাতের 1-এ 6। আমি 7 দিয়ে গুণ করতে একটা শূন্য দিয়ে নিলাম। 7 একে 7, 7 দ্বিগুণে 14, হাতে 1, 7 একে 7 আর হাতের 1-এ 8। দুইটা শূন্য দিলাম। 4 একে 4, 4 দ্বিগুণে 8, 4 একে 4। তো 5 যোগ করে দিই 7, 4 4 8, 8 আর 6 14, হাতে 1, 8 8 16, হাতের 1-এ 17, 5। আর এই দুইটা শূন্য আমি এইখানে দিয়ে দিলাম। তো আমাদের গুণফল কত হলো? এই তো 47,500। কত হলো? 57,47,500 টাকা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।